নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয় আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে কোনো ব্লগ করা হয় নাই, তো শরীরটা ভালো লাগলো না, গরমে খুব খারাপ লাগলো, তার জন্য এই ব্লগ করা হয় নাই। তো এখন যাইতেছি একটা পার্সেল আনতে, পার্সেল অর্ডার দিয়েছিলাম। তো পার্সেলটা হইলো আপনার মাপিনা জিনিস, একটা যন্ত্র। তো এটা লাগে আমাদের গ্রামে যেহেতু থাকি, তো মাপামাপি করার জন্য এটা ওটা লাগে। তো চলেন যাই, একটা পার্সেল নিয়ে আসি। আইসে হইলো ওই যে তাল গাছ তলা, মানে এই যে ছোটটা একটা ইয়ের মতো আর কি, এমনি করে ওজন দেয়, ওজন দিলেই আর কি কতটুকু হয়। যেমন বাগুন টাগুন বা কোনো কিছু নিয়ে আসলে ওজন দেওয়া লাগে, এরকম কিছু নাই। তো চলেন যাই। তো এই যে তাল গাছ তলা, মানে আমাদের তো এই জায়গা কোনো কিছু অর্ডার দিলে মানে এই যে কুইস্তারা এসে দেওয়া যায়। তারপর যদি মির্জাপুর থেকে আনা যায়, তো অনেক সময় ধরে পয়সা রয়েছে খাইছে, তো দেরি হয়ে গেছে গা। তো আমি কখনো অর্ডার দিই না কোনো কিছু, তো আবার চিন্তা করলাম না একটা অর্ডার দিয়ে দেখি, যেহেতু লাগে মাঝে মাঝে। তো 50 কেজি ওয়েট ধরে। আর এই যেমন নাওটা তো পড়ে রয়েছে, নাওটা নড়ানো যায় না, জিকানো যায় না। আর আজকে বলতে যে কয়দিন চৈত্র মাস তো পড়ে গেছে, বাবারে গরম রে, প্রচুর পরিমাণের গরম, খুব খারাপ অবস্থা। আর ওই দেখেন সবাই মেশিনে গোসল করতেছে। গরমের দিন মেশিনে গোসল করতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে গাছে, জাম গাছে দেখেন কতটা ফুল আসছে, জামের গুটি আসছে আর কি প্রচুর পরিমাণে। এই গাছে জাম অনেক ভালো, এর আগের বছর আর কি খাইছিলাম। আর এই যে এই দিক দিয়ে যারা মানে এই আশপাশ দিয়ে কাজ করে, তারা যে গাছের নিচে বসে থাকে, সুন্দর আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা বাতাস আসে। যতই গরম থাক, যদি বাতাস থাকে তাইলে একটু ভালো লাগে, আর যদি বাতাস না থাকে তাইলে খুবই খারাপ লাগে। তো এই যে পার্সেল নিয়ে এসে পড়ছি, এই যে জায়গায় পার্সেল আছে। এটা হলো একটা মিটার। আবার পিছু পিছু হয়েছে, কে নিয়ে হুদাই কে নিয়ে গাইছ। আমি মনে যে কথা কবেন সবার নাকি, অনেক সময় দেরি হইলো, গেছি এটুকু পরব করবো আনছি, তার নিয়ে আবার পিছু পিছু আইছে। ডাক দিবেন না, কে নিয়ে গাছ কাটা লাগবো? রান্না বান্না হয়ে গেছে। কি রান্না করছো আজকে? রান্না করছি বেগুন বুটি, তারপরে টমেটো দিয়ে টক চাটনি, তারপরে মাংসের তরকারি, তারপরে পায়েস রান্না করছি, লুচি বানাইছি। এত আয়োজন আজকে? আয়োজন সকাল থেকে রান্না করতে করতে এত আয়োজন হয়ে গেছে। এত আয়োজন করলা? হঠাৎ করে আয়োজন একাই হয়ে গেছে, আয়োজন করি নাই। তুমি গেছো কে নিয়ে? আমি কই হারো এরা মেন উদ্দেশ্য না, এটা পরে মনে হচ্ছে মেন উদ্দেশ্য। তুমি গেছো দুপুর বেলা রোদের মধ্যে, আবার আহ না অনেক সময় যায়, তাই কিছু যদি কি করে আহে নাতে আর একটা ঠান্ডা নিয়ে আসি, আর একটা ঠান্ডা নিয়ে আসি। দোকানে যত গেছো তাই একটা ঠান্ডা খাই, গরম করতে। এই কি পার্সেল আনছি দেখো। বাড়িতে যদি তখন বাড়িতে যাই, বাড়িতে যে খাওয়া দাওয়া করুম, চান করুম না, কারণ আমি তো প্রতিদিন বিকেলবেলা ঘাস কাটি। ঘাস কাটার জন্য মানে পুরো ঘাইমে একদম অস্থির হয়ে যায়। তখন যদি চান করি তাহলে আবার চান করা লাগবো, তাই নিয়ে একবার আমি সন্ধ্যার দিকে চান করি। ফুলটা কত সুন্দর অনু, তোমার ড্রেসের কালার আর ফুলের কালার সেম। পার্সেল আমাদের দেখে নেই কি পার্সেল আছে, বাড়িতে এসে পড়ছি। ওরা খালি এক মুখ টান দাও, এমকি টান দাও, এক মুখ দেখাও, টান দাও।
তোমার গজমতির হার আমার নিজে হার অর্ডার দিচ্ছি সন্ধ্যের মিটার কের মিটার দে কি মিটার তুমি এর মধ্যে জুলুম দিয়ে মাপাও পারবা এটা হ্যাঁ জুলুম দিয়ে পারবো না এই যে আমি ধরি আমার ওজন নিয়ে হ্যাঁ এই যে এটা আগে এখানে বাজার নেবো বুঝছো এটা যদি মনে করো বাজিয়ে থই তারপর নিচে ধরে টান দিবে টান দিলে এই যে এনে ওজন শো করবো বুঝছো এটার দাম হইলো 600 টাকা 600 কেমন হয়েছে ওই পলিথিন সহ 1 কেজি 2 কেজি ওজন মাপা পারবা 5 কেজি এটার মধ্যে কইছিল 50 কেজি তোর ওয়েট ধরবো কইছে যাই হোক 50 কেজি না দিলেও 30-35 কেজি ধরবো এই জিনিসটা তো পাতলা এত কেজি ওজনের জিনিস ই করবো করলে ভালো না করলে আরো ভালো কেমন হয়েছে এরকম ভালো হয়েছে তেমন ব্যাটারি পড়ি এটার মধ্যে ব্যাটারি আছে এই যে এই পাশ দিয়ে পড়ে না হ্যাঁ এই দিয়ে কেমন সারি জানি ভাঙে না সারি ভাঙবো তো এই যে এই কাভার খুললাম অন এই যে ব্যাটারি বলুন পেন্সিল ব্যাটারি আর কি এটা আবার অফ করেও থোন যায় অন করেও থোন যায় হ্যাঁ এটা অফ হইলো আহি আর এই যে অন হইলো মানে যেরকম এই যে ওজন ওয়েট করতেছে 4 কেজি আবার আরেকটা কাজ করা যায় এটা তোমার যে ওজন দিলে বাজে থাকাকালীন দাঁড়াও এই যে বেজা রয়েছে না বেজা থাকাকালীন এই যে এনে টিপ দিলে কোন জানি টিপ দিলে তো সেভ হয়ে থাকে এই 4 কেজি সেভ হয়ে রইল তাই না আবার ডিলিট করো কেজি এই যে কেজি আচ্ছা বুঝছো এই যে এমনি করে বাজার লাগবো যে এই যে 5 কেজি তুমি 5 কেজি আমার রাতেরই আছে কয় কেজি হয়েছে 7 কেজি টিভি দিই এটা তো একখানে বাজা থাকবো বাজা থাকলে এমনি করে দিয়ে তারপরে এমনি করে টিভি দিলে সেভ করে থাকবে সেভ বলতে মানে স্টপ করে থাকবে ভালো না অফ করে থুই দিলে অফ পেন্সিল খুব সুন্দর তাই না অর্ডার করলাম যে লাগে মানে এটা রশি বেঁধে আগে ঝোলাইতে হইব রশি বেঁধে মুখে ঝোলাইতে তো যাই হোক আমাদের পার্সেলটা কেমন হয়েছে গ্রামের বাড়িতে আর কি লাগে এরকম দেখে পছন্দ হয়েছে 600 টাকা 590 টাকা আর কি 600 টাকায় তো 590 না 610 টাকা সরি 610 এই দেখাই লেখা আছে এই না 610 টাকা তো পার্সেলটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন তো আর আপনারাও নিতে পারেন তো যদি হয়তো বা ফেসবুকে অ্যাড দেয় তো ওই জায়গা থেকে অর্ডার করে নিয়ে নিতে পারবেন অনেক ভালো জিনিস যাদের লাগে আর কি তো আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি তো আজকে রান্না করছি
ওই যে মাংস তরকারি, তারপরে যে টমেটোর চাটনি আছে, তারপরে বেগুন ভাজি করছি, আর লুচি আর পায়েস রাত্রে খাবো। দুপুরে ভাত খেয়ে নই, আমরা বাঙালি দুপুরে ভাত না খেলে আমার ভালো লাগে না, যত যাই খাই। তো এত ফেরা যা তোরা ঝটকে বার আসম পারছ এত বেলা গেছে কেন আমার দিতে আর দিন হয়ে গেছে টাকা নিব অব নাকি রে অব কি খবর অব না তোমাকে তো হেলে খেলবো না, হেলে খেলবো না, কি খেলবো ও কোথায় বলে হেলি খেলবো না, হেলি খেলবো না, আবার খেলবো হেলি। আচ্ছা হলির আগে নাকি তো এই জবনীরাই সব ফ্রেশ ট্রেশ হইলো, এখন খাওয়া দাওয়া করতেছে। আমাকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে। সারা গাছে খালি তোকে কথা মনে পড়বো, জানো সবনি তাই কইছে। তো যে এই পশ্চিম পাশে এসেছিল ঘাস কাটার জন্য, ঘাস কাটা হয়ে গেছে। কোন জানিস অন্ধকার অন্ধকার লাগতেছে এই পাশে। এতই কাটলাম গেমে একবারে অস্থির হয়ে গেছে। হ্যাঁ ওই গাছটি নিয়ে আসি টমেটো। এই যে গাছ এনে অর্ধেক বস্তা হয়েছে, কুলি ভাঙছে না একটু জিরিয়া ন বহ, আমি বড়ি, আমি বইরা দিই, তুমি বহ। অর্ধেক আতাল কাটছি, জনাইছি তখন তো পুরা রোদ। ঠিক আছে 4টার সময় ছিল তখন তো পুরা রোদ, মাথাটা ঘুরে দিবি এত রোদ, মানে ধান খেতে রিট দিয়ে কাট পাচ্ছি না, ভাব ধরে গেছে শুনলে অজরে ঘাম পর বানছে, আর মনে করো যে মাথা ঘুরে দিল না, তারপর আধা ঘন্টা যায় গাছ বই। তাই তো কইছিলাম যে জনাইলে কইলাম যে আমি নগে যাই, এইতেম একা একা হো। এসের গাছটি ভালো ই আছে, বড় বড় না এসের গাছটি, গাছ আছে কিন্তু কাটাটাই কষ্ট। কষ্ট না এই যে ওহন তাও একটু ই হয়, কয়েক পর আরো কষ্ট হইব গাছ কাটা, নিকে ধান আরো বড় হয়ে যাবো না, এবার ভাব ধরে যাবো শুনলে তাহলে আমার করে ভরে দেবো গাছ, আমি বস্তা ধরি আমার করে ভরে দেবো। তো এই যে আমার গাছটি বড় হয়ে গেছে, বাড়িতে নিয়ে যাবো। হিলি আর জায়গা নেই, টেঙ্গা টেঙ্গা হয়ে গেছে, জায়গায় নেই।
দাঁড়িয়ে হয়ে গেছিল তাই না সূর্য এই পাশে দেখে এখন গুলা এসছে কি খবর টবর ভালো গাছ কাটা কেমন লাগলো কাটলা তুমি আমি পরে আইছি তাই পরে আইছো তাই কি ভালোই তুমি যে বললা অনুভূতি কি ভালো তুমি এত কামছো কে গরম আজকে খুব আজকে না প্রতিদিনই পাবো প্রতিদিন আর কি 2 দিন ধরে বেশি গরম পড়বানছে গরমে থাকাই যায় না দিনের বেলা তো রোদের তাপ আর গরমে একবারে তাহলে বেতে যাই গে নাও যাই গে আর সূর্যটা অনেক সুন্দর লাল টকটক হয়েছে আমি ওখানে বাড়িতে যাই বাবা রে কালকে বেশি বার হয়েছে এমনি ডাকি দাও দেরি করবে না ঘাস সাপ ধরেছি কত ঘাস না আমি হলো প্রতিদিন বিকেলবেলা ঘাস কাটি আজকে বিকালে কাটলাম কালকে সারাদিন মানে যাইবো ঘাস খাওয়ামো ওই দিন আবার কালকে বিকালে কাটবো ওই দিনকে খাওয়ামো ওই দিনকে কাটবো যাই হোক আমার ঘাস কাটা শেষ আজকে গরু খাওয়া দাওয়া হয়ে গেছে তখন যেন স্নান করবো স্নান করলে আগে রেস্টিং তারপর স্নান করবো এবারে গাছ থাকে খুঁটতে খুঁটতে খায় এ ভাও খাই আবার খেয়ার আবার ভাও খায় না এই ঝামেলা এই খেয়ারও দেওয়ার নাকবো আবার যখন গাছ না থাকবো তখন আবার গাছ গাছ না থাকলে কাই বুঝবো যে গাছ নেই গাছ তো কাটা না বোঝা নাই একটু বাতাসও নেই আজকে গাছে দেখতে পাতাম নদী এই যে রাত্রি হয়ে গেছে আমাদের কাজ কাম শেষ রাত্রি বলতে এই যে এখন থেকে ধোয়া আছে মোটামুটি এখন থেকে ক্লিয়ারই আছে তত সময় বৃষ্টি হলো বাবা কতই কোন দাস হ্যাঁ কোন যাবি যাস না বাবা দিছে তো আজকে মোটামুটি ভালোই মেঘলা করছিল যেরকম গরম ছাড়ছিল সেরকম আমি মনে করছিলাম জড়িয়ে আইব কারণ চারিপাশে অন্ধকার হয়ে গেছিল এবং কি যে এই যে জিলকানি মানে বিদ্যুৎ চমকাইলো ওইরকম তো বৃষ্টি হইলো না হালকা ছিটা ফোটা বৃষ্টি হয়েছে তো এতে কোনো লাভ হয় নাই আর কি কি করা বাবু ওষুধ খাবেন তো ব্যাগটি ওষুধ কি আছে ঠিক মতো আছে আছে এই যে আক্কারটা আক্কারটা আক্কার ওটা কি খাওয়ান লাগবো নাকি না ঠিক আছে পেট ঠিক আছে দেখ পেট ঠিক থাকলে ভালো দিদি কোন গেছে তো সন্ধ্যাবেলা মোটামুটি কাজ কাম শেষ আর বৃষ্টি এসে দেখে ওরা তৈরি করে করা হয়েছে আমি তো ঢাকায় গেছিলাম সুমিতা গো বাসায় বাসায় যাই আমরা আবার একটু ইয়ে গেছিলাম মার্কেটে যাই ওই নুপুরটাও কিনছে আমিও না আমিও 3টা গ্লাস আনছি 3 পদের এই যে এক পদের
সিম্পল আর এই দেখো এত বড় গ্লাস আনছো বড় গ্লাস আনছি এইটা এটা কতটুকু 1 কেজি নাকি না তা কেজি কি যে কত এনে দেখিওলা কেজি না আধা কেজি আধা কেজি না হে তুমি এটা 2 গ্লাস আর তাই না বাবু নে মিতে নাকি আধা কেজি তাই না এবার না কেনে রে আচ্ছা তাহলে ধন্যবাদ এক গ্লাস জল লইয়া যদি খাইবার কইলে এক গ্লাসে পার ভাই না মাপ দিলে হইব যেটা পছন্দ হচ্ছে সুন্দর দেখা কিনছি ওরা জল খায় আর তো দেখে গ্লাসটা পছন্দ কারণ এটা নিয়ে যাবো বাবা কি নিয়েছ এটা মাছের সামনে তো আজকে আমাদের কাজ কাম শেষ সারাদিনের তো আজকে ভিডিও কেমন হইলো সবাই কমেন্টে জানাইবেন আজকে ভিডিও বড় কোনো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ